হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাওসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। এটা হচ্ছে কমলাপুর পশুর হাট, অস্থায়ী পশুর হাট। তো এই যে মাইক আর এই যে গাড়ি নামছে গরু, এটা একটা, আর সামনে আরও আছে। তো হাটের হচ্ছে আজকে এই মাসের হচ্ছে আজকে দ্বিতীয় দিন। আজকে হচ্ছে 2 তারিখ, জুন মাসের 2 তারিখ। তো আজকে হচ্ছে হাটের দ্বিতীয় দিন। মানুষ জমজমাট তেমন হয়নি এখনও, কিন্তু গরু চলে আসছে বিভিন্ন জায়গায়। তো আমরা একটু ভিতরে যাই আর আপনাদেরকে গরু দেখাই, চলুন। এবারে হচ্ছে গরু, এটা হচ্ছে আমাদের প্রতি বছরই হয়। এটা প্রতি বছরই হচ্ছে এই অস্থায়ী হাটটা এখানে বসে। হ্যাঁ, এবার একটু দেরিতেই বসছে। এবারের হাটে কিন্তু আমি আর রাতুল আসছি। এই যে রাতুল আর আমরা ভাবলাম যে এই হাটে এবার ঘুরে যাই। আর আমি কিন্তু এবারে 2025-এর গরুর হাটে প্রথম আসছি, কারণ অফিসের কাজে হচ্ছে আসা হয় না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই যে হচ্ছে গরুর খাবার তৈরি হচ্ছে এখানে। তো বিভিন্ন কাজে থাকার কারণে আমার আসা হয় না। তো ভাবলাম যে না, এবার একটু আজকে ঘুরে আসি। যা নতুন রাস্তা এটা হচ্ছে। হ্যাঁ, ও আমরা হচ্ছে আজকে এক জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, কিন্তু হচ্ছে আমরা এখনো রিক্সা পাচ্ছি না। এখন বাজে হচ্ছে বেলা 12টা বেশি, কিন্তু এখন আমরা রিক্সা পাচ্ছি। আমরা হাঁটতেছি, আমি আর রাতুল। তার ফাঁকে ফাঁকে হচ্ছে একটু গরুদের দেখাইলাম আপনাদেরকে, যারা গরু দেখেন বা গরু পছন্দ করেন। লাইক সিরিয়াসলি, আরে গরু আমার কোথাও দিলে আমিও নিলে একটা দিয়ে দিলাম। রাতুল, রাতুল প্রাইস জিজ্ঞেস করি, প্রাইস 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 এবারে গরুর বাজার গরম নাকি ঠান্ডা? গরুর বাজার বাজারে নেই, ক্রেতা নাই এখন। মাত্র 2 দিন। যে গরুর দাম 60,000 80,000, ওই গরুর দাম 1,60,000। এটা বেশি চায় নাকি? অনেক বেশি যাচ্ছে। কি কাকা, এটা কি অনেক বেশি যাচ্ছে? এলো ভুসির দাম কত? যদি এলো খড়ের দাম বেশি। আমরা যে টাকাতে কিনে এই পালছি, এই পালার মানে বেঁচেও টাকা হচ্ছে না, সব জিনিসের দাম বেশি। এই কাহিনী। এর দাম যাচ্ছে 1,35,000। 1,35,000? আপনার 70,000 টাকা লন ওই রাখছেন। পয়সা তো আপনি তো, উনি তো আপনার একটা কইছে, আপনি কোন এর কমায় টমায়। আপনি যদি এক মুঠে করে বসে থাকেন ওইটাই, তাহলে হবে না। তো কম রাখতে হবে কাকা, তাহলে আপনার ব্যবসা কিনে করতে পারবেন, সবাই কিনতে পারবে। কম না রাখলে ক্রেতাও কিনে শান্তি পাবেন, আপনিও শান্তি পাবেন না। 100 দেবো 100 কেজি আমি আপনার কষাইতে কিনে আসেন, আপনার সাথে তর্ক দরকার নেই। কষাইতে কিনে আসেন, এই গোড়া 4 মণ মাংস আছে। 4 মণ মাংস হবে না কাকা, 160 কেজি মাংস 4 মণ মাংস হবে না। 160 কেজি মাংস আর গরুটা আর আছে ভুড়ি নেই, চামড়াটা একদম রসুন খুশার মতো পাতলা। হাতে মারবেন আমার গরু, নিজে পালা করে সব আমার নিজের পালা। দাঁত দাঁত 4 দাঁত, 4 দাঁত, ওইটা 6 দাঁত। হ্যাঁ ব্রহ্ম দেখো, ব্রহ্ম দেখো 80 কইছি তো তাই না। ভাই কি অবস্থা দেখতে এসে বাজারে একটু আমি ভগবানের কাছে বিশ্বাস দেখছি
কুরবানি আসলে আর কিছু হোক আর না হোক, বাচ্চাদের আনন্দটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। এই ভাইয়ারা, তোমরা গরু দেখতে আসছো? হ্যাঁ ভাই। গরু পছন্দ করো? হ্যাঁ। কতদিন থেকে? এই 2 দিন। রোজার ঈদ ভালো লাগে না কুরবানি? হ্যাঁ। রোজার ঈদ ভালো লাগে না কুরবানি? কুরবানি। কারণ হ্যাঁ। কারণ গরু। গরু। কুরবানি। ভালো লাগার কারণ কি? গরু। গরু পছন্দ করো? ভয় পাও না গুতা খাওয়ার? গরু প্রতি বছর কিনা পর গরু নিয়ে যাবো আজকে। আজকে তোমরা গরু কিনছো? কিনটা গরু পছন্দ করে তারপর বাবাকে নিয়ে আসবো। ও আচ্ছা, থ্যাংক ইউ। যাও। কেউ তো ভালো আছেন? এই হচ্ছে হাটের অবস্থা। বাচ্চারা হচ্ছে মূলত এটাই পছন্দ করে, যাতে গরুর হাটটাই হচ্ছে, ঈদটাই হচ্ছে মানে রোজার আর কুরবানিদের মধ্যে এটাই একটা মজা, যে কুরবানিতে গরু দেখা যায়, চারিদিকে গরু জবাই করা, তারপর এইগুলোকে কাটাকাটি করা, তো এইটাই বাচ্চাদের একটা আনন্দর মধ্যে পড়ে। তো এই জন্য আমিও ছোটবেলা থেকেই, আপনার ইউটিউবের নাম কি? আমার ইউটিউবের নাম হচ্ছে তাওসিফ ব্লগ। কাউসিফ ব্লগ। ব্লগ। তো ওরা হচ্ছে আবার আসছে যে ভাই আপনার ইউটিউবের নাম কি? তো আমি বলে দিলাম যে আমার ইউটিউবের নাম হচ্ছে তাওসিফ ব্লগ। আর আমি আর রাতুল এই যে হাঁটতেছি, বেচারা অনেক কষ্ট পাইতেছে, রিক্সা জিজ্ঞাসা করতেছে, রিক্সায় দাম বেশি যাচ্ছে, এই জন্য রিক্সা পাচ্ছি না আমরা। অবশেষে হচ্ছে রাতুল আর আমি রিক্সা পাইছি, তো এই যে আমরা যাচ্ছি। আর এই হচ্ছে হাটের ব্যানার, এই যে ফিট বিস্কিটের পক্ষ থেকে এবার কুরবানির পশুর হাটের ব্যানার, কমলাপুর রেলওয়ে। এই যে কমলাপুর কুরবানির পশুর বিশাল হাট, এই যে। তো হাটের বাকি অংশ আপনাদেরকে আমরা ভিতরে যাব, দেখাবো, আর বাইরের সাইডের হাটের ভিডিওগুলো আমি দেখাবো, তো আমাদের সাথে থাকুন। A few moments later. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তাওসিফ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এখন হচ্ছে এই তাওসিফ ব্লগের হাট বাজার নিয়ে আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে। আমরা শুরুতে দেখিয়েছি আমরা কমলাপুর গরুর হাটে গিয়েছি, আর এটা হচ্ছে শাহজাহানপুর গরুর হাট। আমি এখন যাচ্ছি শাহজাহানপুর গরুর হাটের দিকে, তো চলুন একটু ঘুরে আসি শাহজাহানপুর গরুর হাট। এটা হচ্ছে শাহজাহানপুর হাট। আমরা এখন হচ্ছে হাটের ভিতরে যাই, আর যে হচ্ছে গরু দেখি, যে হাটের গরু। খালি দাঁত আর দাঁত বডি আর বাড়ি 10টা গরু আছে। এটা হচ্ছে শাহজাহানপুরের হচ্ছে ছাগলের হাট, সব ছাগল এখানে আছে।
তৌসিফ ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা বলি, যদি হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন আর আমাদের সাথে যদি আপনাদের দেখা হয়, তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে ছোট্ট একটি উপহার। মানে এই গরমের মধ্যে ছোট্ট একটি উপহার বলতে ছোট্ট একটি ঠান্ডা, তো সেটা হোক মোজো বা পেপসি। তো আপনারা যারাই হচ্ছে আমাদের সাথে এই হাটে দেখা হবে আপনাদের সাথে, তো সেটা হচ্ছে আপনাদের সাথে হচ্ছে যেভাবে দেখা হয়, এটা চামড়া আপনারা আমাকে পাবেন হচ্ছে কমলাপুর হাটে আর হচ্ছে শাহজাহানপুর হাটে। যদি এর মধ্যে কখনো কারোর সাথে আমাদের দেখা হয়ে যায় আর আপনারা যদি আমাদেরকে সঠিক প্রমাণ দিতে পারেন যে আপনারা আমাদের সাবস্ক্রাইবার, তাহলে অবশ্যই আপনাদের জন্য এই উপহারটুকু থাকবে। তো আপনারা যারাই আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন অবশ্যই আমাদের সাথে দেখা করবেন আর নিজেদের হচ্ছে এই উপহারটুকু বুঝে নেবেন। আজকে হচ্ছে বিক্রেতার চেয়ে ক্রেতা কম, মানে হাটের মধ্যে আমরা যতক্ষণ ঘুরলাম দেখলাম যে ক্রেতা সমাগম কম কিন্তু বিক্রেতা বেশি, মানে গরু বেশি আছে কিন্তু এখনো ক্রেতা নেই। আরও হচ্ছে কয়েকটা দিন মানে আর দুই একটা দিন গেলে হয়তো হচ্ছে ক্রেতা সমাগম বাড়বে। প্রথমে দিয়েছে 8,000। একজন একটা গরু নিয়ে আসতেছে দেখি আমরা, এই যে যার একটা এইটা নিয়ে দাম দিন, আমার এটা নিয়ে দাম দিন। এটা হচ্ছে অনেক বড় গরু, তো তাই হচ্ছে ওইখানে কথা বলা হচ্ছিল। এখানে কিছু বড় বড় গরু আছে, এই যে ক্যামেরাটা কত দিয়ে কিনছে? 11,000 টাকা। জি মানুষ হাটে গরুর দাম জিজ্ঞাসা, ওরা আমার ক্যামেরার দাম জিজ্ঞাসা করতেছে।